ভালো অভিনয় হচ্ছে একই সঙ্গে গভীর, একই সঙ্গে বিস্তার। সবচেয়ে পাগল লাগে মাইকেল। বিভীষণ এত জ্যান্ত না, সে হত্যা হতে দিল। সে হঠাৎ করে অন্ধ হয়, হয়ে তার উল্টো দিকের একটা সত্যিকারের বড় মানুষকেও সে মনে হয় মরে গেলেই ভালো। ভালো অভিনয় হচ্ছে একই সঙ্গে গভীর, একই সঙ্গে বিস্তার, দুটো এক। শুধু বিস্তার হলে হয় না। সেই চরিত্রে সবচেয়ে পাগল লাগে মাইকেল। কিন্তু এটা কিন্তু আমি তুমি জাস্ট জিজ্ঞেস করলে বলে আমার মনে হলো। এই প্রশ্ন কিন্তু আগে অনেকে করেছে, অন্যভাবে করেছে। তার এতগুলো চরিত্র আছে, সেই বিভীষণ, লক্ষণ, মেঘনাথ, প্রমীলা, রাবণ, কত দূত, কত চরিত্র, ছোট 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 কত চরিত্র। কিন্তু এই সব চরিত্রের নির্মাতা তো একজন। এবার তখন মনে হয় হঠাৎ করে এই মনে হচ্ছে, মানে তোমার কথা কে সবচেয়ে হলো যে লোকটা এটা করেছে, এই চরিত্রগুলো এঁকেছেন বা তার ভেতরে ঢুকেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত সবচাইতে ইন্টারেস্টিং। হয়তো এটাও আমি হয়তো বলতে পারি না, হয়তো না, ঠিক নিশ্চয় না। সেটা না লিখলে কোথায় আমি কোথায় পেতাম না, কোথায় কেই বা কোথায়। এবং তুমি জানো বিভীষণ তো একেবারে পাগল হয়ে যায় ওখানে। মানে আপনি নিজেও করতে করতে এত 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 বাস্তব না, মানে একজনের বিভীষণ তো ছোট মনের মানুষ নন, বড় মনের মানুষ। কিন্তু একজন বড় মনের মানুষও, মানে রাবণের আত্মীয় সে, তার মধ্যে কিছুটা রাবণও আছে। সেই রকম পাওয়ারফুল একজন লোক যে কোনো একটা কারণে, কি যে কারণ, ওটা একটা কারণ বললে ভুল হবে আর কি, যে রাবণের এইটা তার পছন্দ হয়নি বা ওইটা, তা নয়। কিন্তু মানুষ তো এরকমই করে কোনো রকম ভাবে। তার দল পাল্টায়, তার মনে হলো না আমি এটা আমার ভালো হবে না, এটা অন্যায়, আমি ওইখানে আমি পরিবার ছেড়ে ওইখানে যাব। হয়তো জোর করে হয়েছে, ভেতরে কি কারণ হয়েছে ভগবান জানে, হাজারটা কারণ থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে কোনো একটা কারণ বলছি না, এই কারণে একটা কারণ বললেই জিনিসটা ছোট হয়ে যায়। এইটা হচ্ছে অভিনয়ের ঝামেলা, জানো তো, বা এইটা হচ্ছে অভিনয়ের বোধ আমার কাছে মনে হয়। তুমি যদি কোনো পার্টিকুলার ছোট্ট একটা কারণ যুক্তি দিয়ে নিজের কাছে নাও অভিনেতা হিসেবে, তুমি দেখবে যে বাকিগুলো সব ভ্যানিশ করে যাচ্ছে, এবং তোমার মনে হবে যে লোকটা সম্পূর্ণ হবে না। সেই জন্যই বিভীষণ এত জ্যান্ত না। এবং তার চোখের সামনে যখন সে দেখছে তার অতি প্রিয় মানুষটাকে এইভাবে কুপিয়ে মারলো, ওই ভায়োলেন্সের সে চোখের সামনে দেখলো কি দেখলো না ভগবান জানে। মুখও ফেরিনি, আমি মুখও ফেরাই অনেক সময়, মানে দেখতেই চাইছে না। কিন্তু ঘটনাটা ঘটে গেল। জাল বলে একটি নাটক করেছি আমি, দেখেছো তুমি? ওই এক জিনিস, মাস্টার মশাইকে চোখের সামনে মারলো কুপিয়ার, সেই ছেলেটা পাগলের মতো অন্যদিকে তাকাচ্ছে আর অন্য আওয়াজ করছে। তার নিজের মাস্টার মশাই, যাকে বোঝা যায় যে সেই মাস্টার মশাই সারা জীবন ধরে সে শ্রদ্ধা করে এসেছে। কিন্তু কি কারণ, ওইটুকু ও টাকা পয়সার শুধু কারণ নয়, শুধু টাকা পয়সা হলে খুব জিনিসটা ছোট হয়ে যায়, জানো তো। একটা কোনো কি কারণে সেই মাস্টার মশাইয়ের কে হত্যা করাটা, সে জাস্ট ওই সময়টাতে সে কিছু করলো না, সে হত্যা হতে দিল, খুনটা হতে দিল সে। এটা মানুষ, কিন্তু জানো তো এটা হয়, এটা সমস্ত মানুষের জীবনে হতে পারে। সেই মানুষই হয়তো বিশাল, জানি না তার জীবনে এরকম ঘটেছে কিনা। সব মানুষের সব জীবন তো দেখা যায় না, কিন্তু বড় বড় মানুষের কোনো মানুষ যদি সেই মুহূর্তে নিজের জীবন বিপন্ন করে ওইটাকে আটকাবার করে, এবং বিপন্ন মানে কি আমি মরে যাবো, ঠিক আছে, কিন্তু এটা হতে দেব, হ্যাঁ, এই যদি কেউ করে ফেলে তখন আমরা বুঝি যে না ঠিক আছে। কিন্তু সেও বড়, আমার তো মনে হয় যে বিভীষণ, এবার ওই যদি বিভীষণের বা মাইকেলের ওই কথাগুলো যদি মনে করি আমরা, ঠিক মৃত্যুর পর বিভীষণ কি বলছে আর কি, এবার সেই কথাগুলো যখন সে বলছে, মাইকেল বিভীষণকে কিভাবে দেখছে বা মানুষকে কিভাবে দেখছে, সমস্তটা একসঙ্গে আসে। তো এইরকম একটা নারকীয় অপরাধ চোখের সামনে ঘটার পরে তার হাহাকারের যে বিস্তার, যে গভীরতা, যে ধরন, সে হাহাকারটা কতটা, তার উপরেও কিন্তু বোঝা যায় যে মানুষটার মন কতটা বড়। এবার এটা অনেক সময় খারাপ লাগতে পারে শুনতে যে বিভীষণ তো ট্রেটার, ষড়যন্ত্রকারীও বটে,
বা ষড়যন্ত্রে অংশ নেওয়া লোক, কিন্তু কথা হচ্ছে যে মানুষ জেনে বুঝে না বুঝে অজান্তে অনেক সময় এই কাজ করে, এবং করার সময় সে হয়তো বুঝতেও পারে না কারণগুলো কি, কিন্তু সেগুলো ঘটে যায়। তার মানে এই নয় যে সেই লোকটাকে আমি শুধুমাত্র বলতে পারি মহাপাপী লোক, আরো অনেকগুলো শেড আছে। হ্যাঁ, অনেকগুলো। এবার কারণটা এই জন্য বলছি যে দেখো শেষ পর্যন্ত ওইভাবে যে হাহাকার করতে পারে এর জন্য, মানে কি বলে মেঘনাদের জন্য তার মৃত্যু, এবং যখন সে শেষ পর্যন্ত বলছে এই মৃতদেহকে আঁকড়ে ধরে যাও, কেউ নেই তখন, শুধুমাত্র লক্ষণ আছে, আর কেউ নেই, ওর হাহাকার কেউ শুনবে না লক্ষণ ছাড়া। তো সেই যাও তুমি এক্ষুনি যাও, খোলো, এই তো উঠো বৎস, খুলিব এখনই, ওই আমি দরজা খুলে দেবো, তুমি যাও, মানে লঙ্কার কলঙ্ক ঘুচাও এ আহবে, মানে আমি কলঙ্ক আজই ভঞ্জিব আহবে। হ্যাঁ, সেটা তো মেঘনাদ বলে, ঘুচাও। এবারে মানে, এবং তখন দেখো, তখন তুমিও খেয়াল করেছো ঘুচাও আহবে বলে নিজের বুকে এরকম করে হাত দেয় এবং বলে যে তুমি আমাকে ঘুচিয়ে দাও। এই যে অনুতাপ, এই ধরন দেখে মনে হতে পারে যে, আমার অনেক সময় মনে হয় অন্য একটা কোনো পরিস্থিতিতে এ খুব সহজে মেঘনাদের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে। ব্রড মাইন্ডেড বা মুক্ত চিন্তার মানুষও অনেক সময় কোনো একটিমাত্র রাজনৈতিক মতবাদের অনুসারী হয়ে সে কিন্তু হঠাৎ করে অন্ধ হয়ে যায় যে উল্টো দিকের উল্টো মতের অনুসারী কোনো মানুষ, সেও হয়তো মহৎ হৃদয়, তাকে দেখে তার মনে হয় সে আমার শত্রু, অজান্তে মনে হয় শত্রু। কারণ এই মতবাদ বা এই যে পাবলিক প্রেশার অথবা দলের প্রেশার বা যুথবদ্ধতার প্রেশার এমন করে গ্রাস করে, দলবদ্ধতা, রাজনৈতিক দলবদ্ধতা, সে হঠাৎ করে অন্ধ হয়ে তার উল্টো দিকের একটা সত্যিকারের বড় মানুষকেও সে মনে হয় মরে গেলেই ভালো।